নমস্কার। আমাদের বিদ্যালয় শিক্ষার প্রাথমিক বিদ্যালয়ে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত মূল্যায়ন পদ্ধতি যে 2024 সালে ছিল, সেই পদ্ধতি 2025 সালে আমূল পরিবর্তন করা হয়েছে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, সার্বিক প্রগতি নিদর্শনপত্র। এইটির মধ্যে আমাদের মূল্যায়ন পদ্ধতি করতে হচ্ছে। এখানে এই মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আমি কিছু আলোচনা করব। এই মূল্যায়ন পদ্ধতির হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে প্রথম যে পাতা রয়েছে সেখানে নেম অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীর নাম লিখতে হবে, জন্ম তারিখ, ডেট অফ বার্থ লিখতে হবে, বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষার্থীর ক্রমাঙ্ক লিখতে হবে, আধার নম্বর লিখতে হবে, ব্লাড গ্রুপ, যদি ব্লাড গ্রুপ থাকে তাহলে অবশ্যই লিখে দেবেন, পিতার নাম লিখতে হবে ছাত্র বা ছাত্রীর, মাতার নাম লিখতে হবে ছাত্র বা ছাত্রীর, এবং অভিভাবক অভিভাবিকা যিনি হবেন তার নাম এখানে লিখতে হবে, এবং একটি ছবি শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে সেই ছবি আপনাদের এখানে দিতে হবে। দেখুন নিচে লেখাই আছে শিক্ষা আনে সভ্যতা, সভ্যতা আনে মানবিকতা, আর এদিকে শিক্ষার অধিকার লেখা আছে। আমি পরের পাতাটা একটু উল্টাচ্ছি। এখানে দেখুন প্রত্যেক শ্রেণীর জন্য ভাগ করা আছে। এখানে যেরকম প্রথম শ্রেণী, আমি পরের পাতা উল্টে আপনাদের দেখাচ্ছি। এখানে কিছু অংশ রয়েছে, এখানেও কিছু অংশ রয়েছে, এখানে আবার রয়েছে আপনার দ্বিতীয় শ্রেণী। এইভাবে প্রত্যেকটা পাতা উল্টে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে। আমি প্রথম শ্রেণীর প্রথম অংশে আসছি। দেখুন প্রথম শ্রেণী একই রকমভাবে রয়েছে। বিদ্যালয়ের নাম এখানে আপনাদের শিশু শিক্ষার্থী যে বিদ্যালয়ে পড়াশোনা করছে সেই বিদ্যালয়ের নাম এখানে লিখবেন। গ্রাম বা ওয়ার্ড, সেই শিশু শিক্ষার্থীর গ্রাম বা ওয়ার্ড যেখানে, সেখানে আপনারা লিখবেন। চক্র মানে কোন সার্কেলে সে পড়াশোনা করছে সেই সার্কেলের নাম লিখবেন। জেলা, সেই জেলার নাম লিখবেন। বিদ্যালয়ের ইউডাইস কোড যেটা আছে সেটা লিখবেন, যেরকম অনেক ক্ষেত্রে হয় না 19 দিয়ে, সেটা আপনারা এখানে লিখে দেবেন। বিদ্যালয়ের ইমেল যদি থাকে আপনারা লিখে দেবেন। বিদ্যালয়ের ওয়েবসাইট লিখে দেবেন। বিদ্যালয়ের দূরভাষ নম্বর মানে যে কোনো প্রধান শিক্ষকের ফোন নাম্বার আপনারা লিখে দিতে পারেন, এবং এখানেও একটি ছবি আটকাতে হবে। নিচের ডিটেলসগুলো আমরা একটু দেখে নিই। ছাত্র বা ছাত্রীর নাম লিখতে হবে। ক্লাস, আপনারা যেহেতু প্রথম শ্রেণীর জন্য এটা করছেন তাই প্রথম শ্রেণী লিখবেন। বিভাগ, যদি বেশি ছাত্রছাত্রীরা থাকে সেখানে বিভাগ এ, বি সেকশান বা সি সেকশান থাকে সেই সেকশান লিখবেন। ক্রমিক সংখ্যা, তার রোল নাম্বার লিখবেন। লিঙ্গ বা জেন্ডার ক্ষেত্রে মেল বা ফিমেল লিখবেন। জন্ম তারিখ লিখবেন। বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষার্থীর ক্রমাঙ্ক কত রয়েছে সেটা লিখবেন। এখানে আপনি লিখবেন আধার নম্বর লিখবেন, রক্তের গ্রুপ, উচ্চতা যদি মেপে নেবেন মেপে লিখে দেবেন। ওজন প্রতিবারেই আমাদের হয় স্বাস্থ্য যে শিবির সেখান থেকে, বা আপনাদের যদি বিদ্যালয়ে ওজনের মেশিন থাকে ওজন করে নেবেন, দিয়ে লিখে দেবেন। পিতার নাম লিখতে হবে, মাতার নাম লিখতে হবে, অভিভাবক অভিভাবিকার নাম লিখতে হবে, এবং দূরভাষ একটা কন্ট্যাক্ট নম্বর লিখতে হবে। শিক্ষার্থীর ঠিকানা, এবার শিক্ষার্থীর ঠিকানা বলতে কখনো কখনো দেখা যায় যে কোনো শিক্ষার্থী হয়তো বাড়ি অন্য জায়গায় এবং সে হয়তো তার মামার বাড়ি থেকে পড়াশোনা করছে, এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে সেই মামার বাড়ির ঠিকানাটাই এখানে লিখতে হবে, বা যা শিক্ষার্থীর নিজস্ব ঠিকানা সেই ঠিকানা আপনারা লিখে দেবেন। এবং স্টুডেন্টসের অ্যাড্রেস ওই একই ব্যাপার। এবং ওয়েদার দিব্যাং CWSN স্বর্ণ, যদি সেই শিশু শিক্ষার্থী CWSN-এর আওতার মধ্যে পড়ে তাহলে আপনি ইয়েস লিখবেন, এবং যদি না হয় তাহলে আপনি নো লিখবেন। তো আজকে এটুকু আলোচনা করলাম। এর পরের পার্টে আমি হলিস্টিক রিপোর্ট কার্ড সম্পর্কিত আলোচনা করব। নমস্কার।